আপনারা যেই ভদ্রলোককে গেট দিয়ে আসতে দেখেছেন, দুটা পাওই অকেজ। এই মানুষটা স্বপ্ন দেখে সে তার সন্তানকে একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াবে, বিশ্বমানের একজন মানুষ বানাবে। ওনার সাথে আমরা ওনার এই কষ্টের দিনকে দূর করার জন্য ওনার সন্তানকে আমরা কোলে তুলে নিচ্ছি। আর রায়হান পরিবার যেন মানুষের মতো মানুষ করে দিতে পারি, সেজন্য বাবার দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করতে পারে। 2025 সেশনের নতুন ভর্তি আমাদের শেষ, অল্প কিছু সিট আছে, সেটা আমরা নিব। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তোমার সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। তোমার সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। সকলে তোমারই তাসবিহ পড়ে, সকলের খালিক তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যেথায় তাকাই। তুমি তো মহামহিয়ান, তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 22তম রমাদান, রমজান শেষের পথে। আমাদের মাদ্রাসা ছুটি হবে 24 রমাদান ইনশাআল্লাহ। আমরা খুলবো 8 এপ্রিল ইনশাআল্লাহ। 8 এপ্রিল আমরা মাদ্রাসা খুলবো। 2025 সেশনের নতুন ভর্তি আমাদের শেষ, অল্প কিছু সিট আছে, সেটা আমরা নিব। এত সময় আপনারা যেই ভদ্রলোককে গেট দিয়ে আসতে দেখেছেন, দুইটা পাওই অকেজ, কোনো কাজ করেন না, হাত দিয়ে চলাফেরা করেন। এই মানুষটা স্বপ্ন দেখে সে তার সন্তানকে একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াবে, বিশ্বমানের একজন মানুষ বানাবে। উনি এই অবস্থায় থেকে উনি ভিক্ষাবৃত্তি না করে ছোট্ট একটা বিজনেস করে, একটা ব্যবসা করেন। এই ব্যবসায় অল্প কিছু টাকা পান, লাভ হয়। সেই টাকা দিয়ে উনি ওনার সন্তান, স্ত্রী সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন। তার থেকে কিছু টাকা দিয়ে সন্তানকে পড়াতে চায়। আমরা ওনার সাথে আছি। আর রায়হান পরিবার মানবতার সেবায় মানুষের পাশে সবসময় আছে, থাকবে ইনশাল্লাহ। এই ছেলেটিকে আমরা মাত্র অর্ধেক বেতনে আর ভর্তি ফিস 3 ভাগের 1 ভাগ নিয়ে আমরা তাকে নিচ্ছি। আমরা তারা কেন নিচ্ছি? এজন্য যে ওর বাবা একদম বিকলাঙ্গ একজন মানুষ, পঙ্গু একজন মানুষ। উনি অনেক কষ্ট করে চলছেন। ওনার সাথে আমরা ওনার এই কষ্টের দিনকে দূর করার জন্য ওনার সন্তানকে আমরা কোলে তুলে নিচ্ছি। আর রায়হান পরিবার যেন মানুষের মতো মানুষ করে দিতে পারি, সেজন্য বাবার দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করতে পারে। তো আপনারা সবাই দোয়া দিবেন। এই ছেলেটির নাম নোমান সরকার ফাহাদ, তার বাবার নাম রিয়াজ উদ্দিন সরকার, আর মাতার নাম রুবি আক্তার। স্থায়ী ঠিকানা মালিগাঁও, কালাসোনা, দাউদকান্দি, কুমিল্লার কালাসোনা মালিগাঁও থেকে এসেছে আমাদের এই ছেলেটি নোমান সরকার ফাহাদ আমাদের কাছে এসেছে। আমরা একটু নোমান সরকার ফাহাদের কাছে যাই। নোমান সরকার, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি পড়ো তুমি? হেফজ শোনাইতেছি। কয় পারা শোনাচ্ছি? 11 পারা। কোথায়? তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা বরাবর। এই বরাবর? জি। 11 পারা শুনিয়েছি। এই 11 পারা প্রশ্ন করতে পারবা ইনশাল্লাহ। কোন 11? প্রথম 11। প্রথম 11। একজন অসুস্থ বাবা তার সন্তানকে কোরআনের হিফজ করায় অলরেডি 11 পারা শুনিয়ে শেষ করেছেন। কপাল ভালো, সৌভাগ্যবান পুরুষ যে তার এই কষ্টের জীবনে তার সন্তানকে কোরআন মুখস্থ করিয়েছেন, কোরআনের হাফেজ বানিয়েছেন। এখন তার বিশ্ব জয় করার স্বপ্নে সে দ্বারস্থ হয়েছে আর রায়হান পরিবারের কাছে। 1 থেকে 11? জি। 1 থেকে 6 পারা 6 নম্বর পৃষ্ঠা করো।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله فمن اضطر غير باغ والمنخنقة والموقوذة والمتردية والنتيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر غير باغ ولا প্রশ্নটা একটু কঠিন, তারপর সে পড়েছে তার লাইন। আলহামদুলিল্লাহ, যেখানে পড়েছে তারা মোটামুটি ভালোই পড়িয়েছেন। তাজবিদের মান একদম খারাপ এরকম না, একদম ভালো এরকম না, লাহান মোটামুটি ভালোই আছে। তবে আমাদের কাছে যে জন্য এসেছে আমরা মনে হয় পারবো, আমরা এই ছেলেটিকে অর্থাৎ নোমান সরকার সাহাবকে আমরা মনে হয় একজন ভালো হাফেজ বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তোমার বাবা এই যে এত কষ্ট করে হাতে চলে তোমাকে একজন হাফেজ বানিয়েছে, বাবার কষ্টটা তোমার অনুভব করো তুমি? জি। কেমন লাগে তোমার? অনেক খারাপ লাগে। ওনাকে মানে তুমি লেখাপড়া শিখে ওনাকে কেমন রাখতে চাও তুমি? অনেক ভালো রাখতে চাই, খুশি রাখতে চাই। আমরা একটু এই মানে একজন জীবন যুদ্ধের একজন মহাসৈনিক যে তার এই অসহায়ত্বকে সে পরাজিত করে সে বিজয় অর্জন করেছে তার কর্মক্ষেত্রে। সে নিজে মানে মানুষের কাছে হাত না পেতে নিজের কর্মদক্ষতায় সে তার সন্তানদেরকে মানুষ করছে। একটা সময় এমন হতে পারে যে এই নোমান তাকে অনেক ভালো রাখবে ইনশাল্লাহ, আমরা সেটা প্রত্যাশা করি। আমি একটু ওনার সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? রিয়াজ সরকার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি জন্ম থেকে এরকম হাঁটতে পারেন না? 7 বছর বয়সে আমার প্যারালাইসিস ছিল টাইপের। 7 বছর বয়স পর্যন্ত আমি 2 পাও দিয়ে হাঁটতে পারছিলাম। তারপরে আর পারেন? বছর পর থেকে আমি আর, আমার এখন বয়স চলে 32, আমি আর 2টা পাও দিয়ে হাঁটি। লেখাপড়া করেছেন? হ্যাঁ, লেখাপড়া করছিলাম অল্প কিছু লেখাপড়া করছি। কয় বছর বয়সে বিয়ে করেছেন? আমি বিয়ে করেছিলাম মনে হয় 25 বছর। ওর মা কি সুস্থ? হ্যাঁ, ওরা সুস্থ। আপনার সাথে বিয়ে বসছে? জি ইনশাআল্লাহ। শান্তি আছে? আলহামদুলিল্লাহ। ভালোবাসে আপনাকে? আলহামদুলিল্লাহ। এটা বড় সুখ। অনেক পাওয়ালা হাতওয়ালা সুন্দর যুবক বউ থাকে না। জি। আল্লাহ আপনাকে একটা ভালো স্ত্রী দিয়েছেন তাহলে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার? আমার 2টা মেয়ে, একটা আমার কলিজার টুকরাই ছেলে। একটাই ছেলে, ও বড়? জি। আচ্ছা, কলিজার টুকরা বললেন কেন? এটা আমার প্রথম ছেলে, আমার কলিজাটা আমি অনেক ভালোবাসি ছেলে। ওকে তো হাফেজ বানিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আমিও হাফেজের বাবা এখনো হতে পারি নাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আসছেন কেন? এখানে আসছি আপনাদের আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে। আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন যে আমার ছেলেটাকে যদি আল্লাহর হুকুমে আপনাদের হাতে তুলে দিই, আরাহান ইন্টারন্যাশনাল থেকে আমার ছেলেটা, আমার আশা যে বিশ্বজয়ী কোরআনে হাফিজ হিসাবে গড়ে উঠুক। আমি চাই যে আপনাদের মাদ্রাসা থেকে আপনাদের সহযোগিতায় আমার এই ছেলেটাকে আমি কোরআনে হাফেজ। এখানে তো সর্বনিম্ন বেতন নেই 12,000। এতিম হলে আমরা ফ্রি পড়াই বা হাফ পড়াই। তা আপনি তো আছেন, তারপরও সাহস করলেন কেন?
সাহস করছি। আমি জানি যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যদি আমি আসি, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমি আপনাদের কাছ থেকে মানে অনেকটা সহযোগিতা পাবো, যেটা আমার মুখে বলার মতোই নাই। আপনি আমাকে বলেছেন 15,000 টাকা ভর্তি ফিস, 5,000 টাকা দেব, আর মাসিক 6,000 টাকা দেবো। আমি রাজি হয়েছি। জি, যখন আমি রাজি হলাম তখন আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেকটাই আমার আনন্দ লেগেছে, ভালো লেগেছে। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছি, ওনার আম্মু দোয়া করছে যে আল্লাহ তাআলা, ওনার আম্মুর একটা প্রথম ওনার আম্মুরই আশাটা ছিল আপনাদের মাদ্রাসায় পড়ানোর জন্য। তো আমাদের এত টাকা এবিলিটি নাই, আমরা আশা করতে পারি না। তারপরও আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আপনাদের কাছে আসছি। আমার ডাকে আপনি সাড়া দিয়েছেন, আল্লাহ হুকুম করেছে, তার জন্য আরেকটু সাহস পেয়েছি। ওকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? ওনাকে নিয়ে আমি অনেক বড় একটা স্বপ্ন দেখি যে আমি একটা হাফেজের বাবা, হক্কানি একটা হাফেজের বাবা হই, হক্কানি একটা আলেমের বাবা হই। আমি মৃত্যুর পরে যে আমার ছেলে জানাজা পাই, সেটাই আমার আশা। আমার ছেলের কাছ থেকে আরো অনেক কিছু আসে। কিয়ামতের দিবসে আপনাকে ও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনার কেমন লাগবে তখন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে, আপনি সত্যি সৌভাগ্যবান। আপনার পা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পায়ের চাইতে অনেক দামি নেককার সন্তান দিয়েছেন। যে সন্তানটি হাফেজ হয়েছে, এখন বিশ্বমানের হাফেজ হবে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব প্রচুর, আল্লাহ যেন তাকে বিশ্বমানের একজন হাফেজ হিসেবে আল্লাহ কবুল করে। আপনি আমাদেরকে দোয়া দিবেন। আলহামদুলিল্লাহ। আর রায়হান পরিবার প্রায় 200 এতিমকে লালন পালন করে, আপনার সন্তান যুক্ত হলো তাদের সাথে। আপনি আমাদেরকেও দোয়া দিবেন আল্লাহ যেন আলহামদুলিল্লাহ, আমরা যেন এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আর আপনার জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাকে আপনার রিজিকের মধ্যে, আয়ের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আমিন। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আর রায়হান পরিবার কেন এই মানুষগুলোর পাশে থাকে? এই মানুষটা জন্ম থেকে কষ্ট করছে, তার কষ্টের কোনো সীমানা নেই। মানুষের কাছে হাত না পেতে সে তার সন্তানকে বিশ্ব মঞ্চে পৌঁছানোর জন্য যত প্রকারের প্রচেষ্টা আছে সে করছে। আমি জানি তার বাসে উঠতে সমস্যা হয়, গাড়িতে উঠতে সমস্যা হয় মারাত্মক। এই কষ্ট করে সেই কুমিল্লা থেকে সে 2 বার এসেছে, আগে 1 বার এসেছে, আজকে আবার এসেছে। আল্লাহ যেন এই অসুস্থ বাবার মনের যে পবিত্র স্বপ্ন, আল্লাহ যেন এই পবিত্র স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করে। আমিন। যারা সুস্থ বাবা, যারা ভালো বাবা, সন্তানকে হাফেজ বানাচ্ছেন না, চূড়ান্ত ভুল করতেছেন। আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান। আপনার সন্তান ইহকাল এবং পরকালে আপনার মুক্তির কারণ হয়ে যাবে ইনশাল্লাহ। আর রায়হান পরিবার মানবতার সেবা, মানুষের পাশে আছে। আপনারা সবাই দোয়া দিবেন আর রায়হান পরিবারকে। আল্লাহ যেন আর রায়হান পরিবারকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এতিমদের সাথে এই কাজ করার তৌফিক দান করেন, এতিমদেরকে সাহায্য করার তৌফিক দান করেন। আমাদের 2025 সালের নতুন ভর্তি আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা নতুন বিল্ডিং নিয়েছি, একটু জায়গা আছে, আমরা সব বিভাগেই অল্প অল্প বাচ্চা নিতে পারবো। আমরা 9 এপ্রিল মাদ্রাসা খোলা, 8 এপ্রিল আপনারা চাইলে 7 এপ্রিল, 6 এপ্রিল, 5 এপ্রিল আমি মাদ্রাসায় থাকবো। আপনারা এসে যোগাযোগ করে আপনাদের সন্তানকে আপনারা ভর্তি করতে পারেন। মেয়েদের শাখায় কোনো সিট নেই, আমাদের সব ধরনের সিট শেষ হয়ে গেছে। শুধু মেয়েদের শাখায় উর্দু, তাইসির, মিজান, নাহবে মির ইত্যাদি নাও পর্যন্ত জামাতে আমাদের 15টা সিট আছে। এই 15টা সিটে যদি কোনো হাফেজা মেয়ে আমাদের এখানে পড়তে চায় বা নন হাফেজা মেয়ে মাওলানা পড়তে চায়, তাদেরকে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।